এরপরের পাঠ হচ্ছে ইসলাম। ইসলাম কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, বা এর অর্থ আরেকটা হয় যেটা আত্মসমর্পণ করা, অর্থাৎ নিজের আশা আকাঙ্ক্ষা যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছার প্রতি কী করে দেওয়া, সমর্পণ করে দেওয়া। যা কিছু আছে নিজের জীবনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা যেভাবে জীবন চালাতে বলেছে সেভাবে জীবন চালাতে হবে এবং সমস্ত আশা আকাঙ্ক্ষা সমর্পণ করে দিতে হবে, সেটাকেই বলা হয় ইসলাম। এই ইসলামের 5টি বুনিয়াদি পয়েন্ট রয়েছে, স্তম্ভ রয়েছে, সেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে আশ-শাহাদা। আশ-শাহাদা সাক্ষী দেওয়া। সাক্ষী দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলার ছাড়া কোনো সত্য উপাস্য নেই। অনেকেই বলে থাকে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা মানে ভুল। এর অর্থ হবে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই। পৃথিবীতে তো উপাস্য অনেক রয়েছে, কোনখানে কালী রয়েছে, কোনখানে দুর্গা রয়েছে, অনেক কোটি কোটি দেবতা রয়েছে, কিন্তু তারা উপাস্য, মানুষ যেহেতু তাদের উপাসনা করে। আর আমাদের এর মানে করতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত দূত এবং রাসূল তার বান্দা, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা হলো ইসলামের প্রথম নাম্বার পয়েন্ট। এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা নেই, ইলাহা কোনো মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। শুধু আমরা যদি বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, তাহলে সেটা হবে না। ওটা আমাদেরকে বলতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই। সত্য উপাস্য নেই সেটা আমাদেরকে মুখেই বললে হবে না, সেটা বলার জন্য কিছু শর্ত রয়েছে। আমাদেরকে সেটা মুখে বলতে হবে এবং অন্তর দিয়ে সেটা কী করতে হবে, বিশ্বাস করতে হবে। সেটা মুখে বলতে হবে এবং অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং বাস্তব কাজের মধ্যে তার প্রমাণ দিতে হবে। বাস্তব কাজের মধ্যে তার প্রমাণ এভাবে দিব যে আমরা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরক করব না, শরিক করব না, আল্লাহর একমাত্র ইবাদত করব, তার ছাড়া অন্য কারো কাছে দরবারে যাব না, কারো কাছে কিছু চাইব না। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তব কাজে আমাদের কী করব, প্রমাণ দিব। এর শর্ত রয়েছে।